কে হচ্ছেন হামজা শমীদদের পরবর্তী কোচ? বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে দাঁড়াবেন কে? গেল কয়েকদিন ধরে দেশের ফুটবলে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নগুলো। জাতীয় দলের কোচ হতে বাফুফের মেইলে পড়েছে 250-রও বেশি সিভি। সেখান থেকে যাচাই বাছাই করে 11 জন হাই প্রোফাইল কোচের তালিকা করেছে বাফুফের জাতীয় দলের কোচ বাছাই করা কমিটি। জুনেই সান মারিনোতে অ্যাওয়ে ম্যাচ খেলবে লাল সবুজরা। তার আগে নতুন কোচের সঙ্গে চুক্তি সেরে ফেলতে চায় বাফুফে। আগামী রোববারের মধ্যে কোচ চূড়ান্ত করবে ফেডারেশন। 15 মে নতুন কোচের সঙ্গে চুক্তিও সেরে ফেলতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আপাতত চলছে সাক্ষাৎকার পর্ব। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি যখন 11 জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত আমরা নিব। এটা হলো আমাদের বর্তমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে এটার বাইরে কারোর সাথে ওরকম কোনো কনসালটেশনও হচ্ছে না বা কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। আমাদের টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব অ্যান্ড 15th মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। কোচ নিয়োগে বড় অন্তরায় আর্থিক ইস্যু। তবে বাফুফের সভাপতি বললেন, সবকিছু মিলে গেলে এই আর্থিক সমস্যাও সমাধান হয়ে যাবে। কোচ নিয়ে ফেডারেশনের পর্যাপ্ত বাজেট আছে বলেও জানান তিনি। আমরা বাংলাদেশের বর্তমান আমাদের অবকাঠামোর ব্যাপারে ডিসকাস করছি, তাদের চাহিদাগুলো আমরা শুনছি, যেগুলো আমরা বিবেচনার মাধ্যমে কিন্তু ফাইনাল একটা ডিসিশনে চলে যাব। যদি আমাদের বাজেটের বাইরে চলে যায়, আমি চেষ্টা করব আমাদের স্পন্সরদের সাথে, আমাদের সরকারের সাথে, ইভেন যদি কোনো ডোন এজেন্সি থাকে ওই দেশে, যেই দেশে কোচটা আসবে, যদি আমি পারি ফাইন্যান্সটাকে অবশ্যই চেষ্টা মোকাবেলা করার জন্য। আবার একদমই না পারি, তা আমি মনে করি না যে আমাদের বাজেট একদমই কম ফেডারেশনের, যে ভালো কোচ আমরা পাবো না। ফেডারেশনের 11 জনের শর্টলিস্ট থেকে বাদ পড়েছেন ব্রাজিলকে অলিম্পিক গোল্ড মেডেল জেতানো রোজারিও মিকেল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন বাফুফে বস। সীমিত থাকেন, প্রশ্ন করেন। ওপেন মিডিয়াতে অনেক কিছু শোনা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। ফাহিম ইসলাম, সময় সংবাদ।